قلب بالحق تعلق وبغيره تعلق يبكي يسأل حالكه فأتاه الوحي فأشرك اقرأ اقرأ بالحق تعلق وبغيره When there's no more hope is left in me. আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে আমার ব্লগটি শুরু করছি বিকেল থেকেই। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনাদের একটুখানি হলেও ভালো লাগবে। এই যে একটু মেঘলা মেঘলা আজকের দিনটা, তো এই জন্য আগেভাগেই লাইট জ্বালিয়ে দিয়েছে তালতলা মার্কেট আর কি। বারান্দায় আমি যে ইয়েতে ছিলাম, ইন্ডিয়ায় ছিলাম, তো ওই সময় আসলে ভালোভাবে পানি দেওয়া হয়নি, মদিনাও দেয়নি, আমার ছেলেরাও প্রতিদিন মানে এক দুই দিন পর পর যে দিতে বলেছি সেটা ভুলে গিয়েছে, যার কারণে আমার অনেকগুলো গাছ এই যে এরকম পাতা মরে গিয়েছে, কেমন যেন হয়ে গেছে। তো বারান্দাটা একটু গুছাতে হবে। তো আজকে এই যে মরা পাতাগুলো ফেলে দিই, না হয় অন্যান্যগুলো পাতাগুলি মরে যাবে। এই জন্য মরা পাতা দেখলে কিন্তু গাছের মানে ইয়েটা কমে যায় আর কি, শক্তি কমে যায় মনে হয় এরকম। আর এই গাছটা ভালোই আছে, মোটামুটি মানে জোরালো হয়ে আছে পাতা টাতা সহ। তো একটু এদিক সেদিক করে সরিয়ে যেগুলি বেশি ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলি ফেলে টেলে দিব এরকম আর কি। তো মুনতাসির খুব ইয়ে করতেছে ওকে কিছু দিতে, বিকেলের নাস্তা দিতে আর কি। তো আমি যে ম্যারিনেট করে রেখেছি মুরগির মাংস, ভাবতেছি ওইটা ভেজে দিব। পাউরুটিও একটু আছে, তো ভাবতেছি ওইটাই দিব। তো এখন বারান্দা থেকে একটু এগুলি গুছিয়ে যাই, কারণ এখন যদি আমি গুছিয়ে দিই সকালে মদিনে আসলে একটু ও মুছতে সুবিধা হবে আর কি। তো একটু পানিও দিয়ে আগে, কারণ দু একদিন পর পরে এই আমার যে গাছগুলি দু একদিন পর পর দিলেই হয়, বেশি যে প্রতিদিন দিতে হয় তা না। তো যেই চিন্তা সেই কাজ, চলে এসেছি রান্নাঘরে একটু চিকেন ফ্রাইগুলি করে নেওয়ার জন্য। এখানে আমি যে ফ্রাইয়ের জন্য একটা পাউডার তৈরি করে রাখা, সেটা আমি করে ফ্রিজে রেখে দিই, তাহলে যখন ইচ্ছে তখন ভেজে দেওয়া যায়। আমি এই যে উপরের লেয়ারটা দিই সেটা একটু ময়দা, একটু চাউলের গুঁড়া আর হচ্ছে একটু ম্যাগি মশলা দিয়ে দিই, আর একটু লবণ, এক চিমটি মানে পরিমাপ বোঝায় আর কি, একটুখানি লবণ, একটুখানি মরিচ পাউডার দিয়ে দিই, তাহলে উপরের লেয়ারটা মজা হয়, না হয় খেতে ভালো লাগে না আর কি। তো এইটার কাজটা করে একটু এক বক্সে গুঁড়িগুলো রেখে দিলে তো অনেক দিন পর্যন্ত যখনই মানে আমরা চিকেন ফ্রাই করব তখনই বের করে করা যায়। আবার ওইটাকে ফ্রিজে রেখে দিলে ওই তো ওইভাবে আমি করে নিই। আমি বললাম না আমি একটু রান্নাঘরটা ডিপ ক্লিনিং করছি, তো সব কিছু নামিয়ে আস্তে আস্তে করছি, একবারে একদিনে করছি না, এক দুই দিনে লাগিয়ে করছি যখনই সময় পাচ্ছি তখনই। কারণ আমার আম্মা অসুস্থ, আম্মাকে নিয়ে একটু হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি। আমার একটু কোমরে ব্যথা, কোমরের সমস্যা অনেক দিন থেকে, প্রায় 10-15 বছর থেকে, কিন্তু উনি ডাক্তারের কেয়ারে আছেন। তো অনেকবারই হসপিটালে ভর্তি ছিলেন অনেক বছর থেকে। তো তেমন এমনি অপারেশন লাগবে এরকম তেমন কিছুই তখনও বলেন নাই, বা 1 বছর আগে ওনাদের এই ইউনাইটেডে ফুল বডি চেক আপ করা হয়েছে, তখনও বলেন নাই। তখন ওই যে আব্দুল হাই যিনি ইবনে সিনার, উনি বলেছেন হাড় একটু পাকা হয়েছে, তো আপনারা একটু 1-2 দিন ভর্তি থাকেন, আমি ওষুধ টষুধ দিয়ে মানে ওনাদের আন্ডারে থেকে ট্রিটমেন্ট করানোর জন্য। তো আম্মা বাবা আর থাকেননি, মানে ভর্তি থাকেননি, চলে গিয়েছেন। এখন আবার আম্মার কোরবানির ঈদের পর থেকে অনেক বেশি ব্যথা বেড়ে গিয়েছে, যার কারণে এখানে আমি আসলে ফ্রাইগুলি করে নিয়েছি। আর ওই যে পাউরুটিটা আমার মোত্তাকি উপর থেকে এরকম উঠিয়ে খেয়ে নিয়েছে, তো যার কারণে কেমন হয়ে গেছে। তো ওইভাবে কেটে নিয়েছে, এমনি একদম সফট নরম এই পাউরুটিগুলি, মানে একদম গরম গরম আনে, তো এই জন্য খুব মানে ফ্রেশ, খেতে ভালো লাগে এটা আর কি। তো যাই হোক ওদেরকে এটা দিচ্ছি। তো আমার আসলে যে অবস্থা, কোরবানি থেকে মানে একটু হাঁটা, বেশি হাঁটতে পারতেছেন না এখন, রোজার ঈদের পর থেকে একদমই হাঁটতে পারতেছেন না, মানে 2-3 কদম হাঁটলেই উনি আর হাঁটতে পারেন না, বসে যান। আবার 2-3 কদম যে হাঁটেন তখনও কিন্তু ওই যে এটা সেটা দৌড়ে তারপরে লাঠি নিয়ে হাঁটতে হচ্ছে। তো ওইগুলি দেখে তো আমরা ডাক্তার দেখাচ্ছি, ডাক্তাররা এখন এমআরআই এবং
অন্যান্য পরীক্ষার ইয়ের কারণ মানে পরীক্ষা করে দেখেছেন যে ওনার আসলে অপারেশন লাগবে। তো এই কয়েকদিন আমরা আসলে হসপিটালে সহ এই দৌড়াদৌড়ি, মনটাও ভালো নেই, সবাই ভাই বোন সবাই একটু অস্থিরতায় ভুগছি, মাম্মা বাবা সহ আর কি। তো যার কারণে আসলে রান্নাঘরের কাজ, তারপর ঘরের কাজ, এগুলি একটু এলোমেলো হচ্ছে। এর ভিতরে আরও একটা বড় কাজ করতেছি, সেটা ধীরে ধীরে বলবো। আপনারা যেহেতু আমার একজন ঘরের সদস্য, আমি আপনাদের আপন, তো সেই হিসাবে আমার কি জীবনে ঘটছে সেটা তো অবশ্যই আপনারা শুনতে পারবেন। তো আসলে আমরা 24 ঘন্টার ভিতরে যারা ব্লগ করি তারা আসলে ওই যে 10 মিনিট 15 মিনিটের ভিতরে কিন্তু জীবনে ঘটে যাওয়া অনেক কিছু বলা হয় না, যেটা বলা বা প্রয়োজন মনে করা সেটাই বলা হয়। তো এর ভিতরে আসলে আমরা দুঃখ সুখ অনেক কিছুই আমাদের ঘটে যায়। তো যাই হোক, তারপরেও চেষ্টা করি যখন যেটা প্রয়োজন আপনাদেরকে জানানো সেটা অবশ্যই বলবো। তো অনেক কাজ করতেছি, এর ভিতরে অর্ডার নেওয়া দেওয়া সেগুলিও হচ্ছে। আর এখানে কর্নফ্লেক্স আর হচ্ছে ইন্ডিয়া থেকে আনা চানাচুরগুলি একটু ঢুকিয়ে নিচ্ছি, গত কয়েকদিন ঢুকাবো, এর ভিতরে ওদের খাওয়া হচ্ছে। তো এখন হচ্ছে সকালবেলা, ওইটা তো আসলে রাতের দৃশ্যটা দেখিয়েছি। সকালবেলা আম্মা বাবা সহ আমরা যাচ্ছি ইয়েতে এবার কেয়ারে, যেটা অ্যাপেলো আর কি ছিল, এখন নাম তো চেঞ্জ হয়েছে, বসুন্ধরায় এসেছি। এখানে আমার ভাইয়া 4 জন ডাক্তারের একটা বোর্ড বসিয়ে ওনারা কি বলেন সেটার উপরে ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব আর কি। এর ভিতরে আমরা অনেকগুলো ডাক্তার, প্রায় 6 জন ডাক্তার দেখিয়েছেন, যেটা বাংলাদেশের ভিতরে সেরা সেরা স্পাইনার বা নিউরোলজিস্ট, তারপরে অর্থোপেডিক্স। তো যাই হোক, সবাইকে দেখিয়েছি। তার ভিতরে একজন শুধু অপারেশনের কথা বলেননি, আর সবাই অপারেশনের কথা বলেছেন। তো আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা এম আলী খান, যিনি এই অ্যাপোলো হসপিটালের মেবি প্রধান হবেন বা কেউ একজন আর কি, অনেক বড় ডাক্তার, তো ওনার মাধ্যমে এসেছি। তো উনি বোর্ড বসাবেন। তো এর ভিতরে আসলে 8টা বাজে বেরিয়েছি, মা বাবার জন্য সব খাবার নিয়ে এসেছি। তো ওনারা আসলে তাড়াহুড়ো করে 7:30টায় আমরা রেডি হয়ে বেরিয়েছি, খাওয়া হয়নি। তো এখানে বসে একটু খাবার দিয়েছি। আর আম্মা তো তবজি তাহলিল পড়তেছে। আর আমার আম্মা খুব ভীত সব ব্যাপারে আর কি, তো খুব ভয় পান। তো এই তো ডাক্তার দেখাচ্ছি, আর ডাক্তার যা যা বলতেছেন আসলে সেগুলি আমরা মনোযোগ সহকারে শুনতেছি। আম্মাকেও ডাক্তার সব বুঝিয়ে দিচ্ছেন। আসলে আমার আম্মা খুব স্মার্ট, ইন্টারনেটে দেখেন, সবসময় ইউটিউবে দেখেন যখন যেটা হয়। একসময় আমার আম্মা অনেক আমাদের বাড়ির মানে শিক্ষিত একজন মহিলা ছিলেন। তো সবাই ওনার কাছে ওই যে চেক লেখাতেন, তারপর ইঞ্জেকশন দিতেন, উনি হসপিটালে কাজ করেছেন। তো তিনি এখন ভয় পান, তো সবাই ওনাকে বুঝিয়েছেন অপারেশন লাগবেই আর কি। তো এগুলি করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি।